হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সাইটিং মাছ ভুনা। বন্ধুরা, মাছটা সামুদ্রিক মাছ, খেতে খুবই টেস্টি। আর সামুদ্রিক মাছ খাওয়াও ভালো, তোমরা তো জানো শরীরের পক্ষে অনেক উপকারী। আর এই মাছের এই ভুনাটা সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাব মূল রান্নাতে। নিয়েছি সাইটিং মাছ, বড় বড় 4 পিস, এখানে 600 গ্রাম মাছ আছে। আর এখন নিয়েছি একটা মিক্সির জারে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে দিয়ে অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে বন্ধুরা। এখন নিয়েছি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে এটাকে নুন হলুদ পুরো গায়ে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, ভেতরে আঙুল ঢুকিয়ে সব জায়গায় দিয়ে মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো পুরো গায়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মতো সব জায়গা দিয়ে স্প্রেড করে দিতে হবে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। হয়ে গেছে। এখন নেব একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ভাজার জন্য, আর দেব অল্প নুন, যাতে কড়াইতে মাছগুলো লেগে না যায়। আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মাছগুলো বড় সাইজের, তাই একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2 পিস করেই ভাজবো। দেখো সুন্দর হয়ে গেছে। এক পিস আমি উল্টে দিলাম। মাছটাকে সুন্দর করে ভেজে তুলে নেবো। এবার দেখো সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। মাছগুলো তুলে নিচ্ছে, আর বাকি মাছগুলো ভেজে নেবো একইভাবে। এখন নিয়ে নিচ্ছি কড়াইতে তেল, এতে ফোড়নে দেবো একটা গোটা তেজপাতা, আর দেবো অল্প গোটা জিরে। জিরেটা ফাটতে শুরু হলে সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ ওয়েট করে। দেখো বন্ধুরা, মাছগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচানো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা ওই মশলার পেস্টে বানিয়েছি, আর একটা ফোড়নে দিয়ে দিলাম, ভেজে দেবো। পেঁয়াজটা একটু সোনালি কালার হবে, ততক্ষণ ওয়েট করে। দেখো বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি যোগ করব ওই আগে থেকে পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা। আর এখন মিক্সির জারে একটু অল্প জল দিয়ে ওটাকেও দিয়ে দেবো। মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর সঙ্গে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। আমি এটা ধনের গুঁড়ো ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো, তবে আমার জিরের ফ্লেভারটাই ভালো লাগে, আর এটা টেস্টি হয়। তোমরা যদি শুধু জিরের গুঁড়ো দিয়ে না বানাও, একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। দেব অল্প নুন, কারণ মাছে নুন ভাজাতে দেওয়া আছে, তাই যেহেতু এটা ভুনা বেশি ঝোল হবে না, গা মাখা, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিচে, তেলও বেরিয়ে গেছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করব পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নায় সবসময় গরম জলই ইউজ করি, তাতে স্বাদও ভালো হয়, কালারটাও সুন্দর আসে, রান্না তো তাড়াতাড়ি হয়েই যায়। এখন অ্যাড করব কাঁচা লঙ্কা গোটা 5টা। এটা আমি চিড়ে দেইনি, তোমরা চিড়েও দিতে পারো। দেবো অল্প ভাজা জিরের গুঁড়ো, আর দেবো অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার মাছগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মাছগুলো সব। মাছগুলো খুব বড় সাইজের, তাই একটু একদিকে দেওয়া যাচ্ছে না, এদিক ওদিক করে দিচ্ছি।
দিয়ে একটু ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। মাছটা নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এই মাছটা একটুখানি ভেঙে যাচ্ছিল, তাই আমি একটু হাতার সাহায্যে সাপোর্ট দিয়ে উল্টে দিলাম মাছ। এখন দিয়ে দেবো কুচনো ধনেপাতা, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না। মাছটা ভেঙে যায় তার জন্য আমি একটু নাড়িয়ে দিলাম খুন্তিটা দিয়ে, আর উল্টে দেব না। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। আবার একটু ঢেকে দিলাম 2-4 মিনিট, যে ঝোলটা আর একটু কমে আসবে। এটা আমি বেশি ঝোল, এবং দেখো তেলটা বেরিয়ে এসছে, মানে হয়ে এসছে। আর ঝোলটা একদম গামাখা হবে, আমি বেশি রাখবো না, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। দেখো বন্ধুরা আমার রান্না ডান। এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে, যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে।